HTML এবং CSS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখাবো বলেছিলাম গত টিউটোরিয়ালে, সেটা ছিল যে মার্জিন এবং প্যাডিং এর কাজ। তো ফার্স্টে আমরা যদি একটা কোড দেখি, সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি HTML এর কিছু কোড লিখে রেখেছি এবং সেখানে আমরা মার্জিন এবং প্যাডিং ইউজ করে দেখাবো। আর এখানে স্টাইলিশ সেখানে কিছুই লেখে নাই, এটা জাস্ট লিঙ্ক দিয়ে রাখলাম, অর্থাৎ CSS এর লিঙ্ক দিয়ে রাখলাম। তো মার্জিন এবং প্যাডিং সম্পর্কে কিছু বলার আগে চলুন এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক। তো সেটা সেটার জন্য আমি ফটোশপ আমার যে ইউজ করে আমি দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুটো দাগ দেখতে পাচ্ছেন। আমরা ছোটকালে স্কেল দিয়ে যে দাগটা দিতাম এরকম, তো এর পাশে যেটা রাখতাম সেটা হচ্ছে মার্জিন। এই যে উপরে আমি যতটুকু, ধরুন যে এখানে উপরে আমি 80 পিক্সেলের মতো এখানে ফাঁকা রেখে আমার বর্ডারটা হয়েছে, তার মানে হচ্ছে উপরে আমি মার্জিন দিয়েছি হচ্ছে 80 পিক্সেল, এখানে ধরুন যে প্রায় 70 পিক্সেল, এটা হচ্ছে আমার মার্জিন। উপরে দিলাম 80, এখানে দিলাম 70, আর এখানে আমি কোনো মার্জিন দিলাম না। তো এটা হচ্ছে আমার মার্জিন। আর পেডিং জিনিসটা হচ্ছে যে এখানে আমরা যখন লিখি যে 1 নং প্রশ্নের উত্তর, তার মানে হচ্ছে এই যে বর্ডারটা আছে, অর্থাৎ মার্জিনের যে বর্ডারটা আছে, এখান থেকে এই যে এখান পর্যন্ত যে গ্যাপটা দিলাম, দিস ইজ পেডিং লেখাটার উপরে, ধরুন যে 100 পিক্সেলের মতো এখানে আমি গ্যাপটা দিলাম, এই গ্যাপটা হচ্ছে আমার পেডিং। অর্থাৎ মার্জিনের বর্ডার থেকে নিচে যতটুকু পেজের মধ্যে গেল, যে গ্যাপটা আমি দিলাম এখানে, এটা হচ্ছে আমার পেডিং। এখান থেকে ধরুন যে 20 পিক্সেল বা 30 পিক্সেল, এই যে 30 পিক্সেলটা, সেটা হচ্ছে আমার পেডিং। তো আশা করি যে মার্জিন এবং প্যাডিং জিনিসটা কি আসলে বুঝতে পেরেছেন। তো এখন চলুন যে এটা আমরা যদি HTML CSS কোড দিয়ে দেখাই, তাহলে সেটা কি করে দেখানো যায়। তো আমি ফার্স্টে যেটা করবো, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখন দিস ইজ পেডিং যে লেখাটা, এই যে বর্ডার থেকে শুরু করে এতটুকু জায়গায় যদি আমরা অন্য একটা কালার করে দিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের যে এখান থেকে এতটুকু আমি মার্জিন দিলাম, এখানে এতটুকু আমি মার্জিন দিলাম। তো সেই কাজটা করার জন্য ফার্স্টে আমি জাস্ট একটা দেই, ডিপ ইউজ করে ক্লাস সিলেক্টর দিয়ে আমি দিলাম হচ্ছে পেজ র্যাপ। সেই ডিপটাই আমি আবার শেষ করলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে পেজ র্যাপ এই নামে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা লিখি পেজ র্যাপ। পেজ র্যাপ। তো এখন যদি আমি এটাকে জাস্ট সেভ করে আমি যদি রিলোড করি, কিছুই দেখতে পারবো না আমি জানি। তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এখানের মতো ঠিক সাদাই আছে। তো সামনে যেটা অর্থাৎ পেজ র্যাপ, যেটা আমি নতুন করে অর্থাৎ একটা পর্দার উপরে আরেকটা পর্দা নিয়ে আসলাম, তো সেটার মধ্যে আমি মার্জিন দিব উপরে নিচে। তো সেটা করে এখন যদি আমি এখানে লিখি যে মার্জিন দিয়ে দিলাম হচ্ছে টপ, মার্জিন টপ দিলাম হচ্ছে উপরে, ধরুন যে প্রায় 30 পিক্সেল উপরে আমরা মার্জিন দিলাম। তারপর দিলাম হচ্ছে মার্জিন লেফট, সেটা দিলাম হচ্ছে ধরুন যে এটাও দিলাম হচ্ছে 30 পিক্সেল। তা আমি জানি যে এটা মার্জিন দেওয়ার পর এখানে আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন না। পরিবর্তনটা যদি আপনি বুঝতে চান, তাহলে আমাকে নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তবে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার আগে আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি পর্দার যে সাইজটা, অর্থাৎ সামনে যে আমি যেমন এই যে পিছনের যে একটা পর্দা, এটার উপরে যে আমি এই যে সাইজটা নিলাম, সেই সাইজটা এখানে উল্লেখ করে দিতে হবে যে কতটুকু আসলে ওয়াইড এবং কতটুকু হাইট। তো ওয়াইড এবং হাইটটা আমি এখানে আগে উল্লেখ করে দিই। যেমন আমি দিলাম হচ্ছে ওয়াইড, WIDTS, ওয়াইড দিলাম আমি হচ্ছে 900 পিক্সেল, আর হাইট যেটা আছে সেটা দিলাম ধরুন যে 700 পিক্সেল। তো এখন যদি এটাকে আমরা সেভ করে রিলোড করি, তো সেটা দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে কালারটা আমার চেঞ্জ করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু অন্য কালার দেই, ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দিলাম হচ্ছে গ্রে। এখন যদি আমরা দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে উপরে এই যে গ্যাপটা চলে আসলো, সেই গ্যাপটা হচ্ছে আমার মার্জিনের কারণে। পাশে যে গ্যাপটা চলে আসলো সেটা আমার মার্জিনের কারণে। তো আশা করি এই যে গ্যাপটা, এটা যদি এখন দেখেন যে এই যে গ্যাপটা, এখন এটা যদি আরও বাড়াতে চাই আমরা, জাস্ট এখানে যদি আমি টপে যেটা দিলাম সেটা 130 দিয়ে দিলাম, এখন দেখেন এটা আরও নেমে গেল। তার মানে হচ্ছে এই গ্যাপটা আমার কেন দিয়ে হলো, মার্জিনের কারণে। এখন আমরা প্যাডিংটা দেখি যে প্যাডিংটা কি। তো সেটা দেখার জন্য আমি এখানে জাস্ট একটা কিছু লিখে দিই। তো লিখে দেওয়ার জন্য এখানে একটা আমি দিলাম হচ্ছে একটা হেডিং লিখি, জাস্ট আর কিছু না, দিস ইজ এ হেডিং। তো এই হেডিংটা লেখার পরে এই হেডিংটাতে আমরা যদি এখানে দেখি যে হেডিং লেখাটা হচ্ছে ঠিক এই জায়গায়। তো এই হেডিং লেখাটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে সেটা আমাদেরকে প্যাডিং ইউজ করে করতে হবে। যেমন এখানে আমি যদি লিখি যে H1, নিচে যদি এখন লিখি যে প্যাডিং টপ, টপ মানে হচ্ছে উপরে,
এটা দিলাম হচ্ছে 100 পিক্সেল, আর প্যাডিং লেফট মানে হচ্ছে বাঁ দিকে 100 পিক্সেল। এখন যদি এটা সেভ করে আমরা রান করি তাহলে দেখতে পাবো যে এই যে হেডিং লেখাটা এটা হচ্ছে এখানে চলে আসছে। তার মানে কি হচ্ছে, উপরে যেটা অর্থাৎ আমার যে মেইন যে পেজটা, এটা আমি পিছনে আমার যে কালারটা সেই কালারটা থেকে এটা দিলাম হচ্ছে আমার মার্জিন, যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে 100 পিক্সেল মার্জিন, আর এখানে দিলাম হচ্ছে প্রায় 30 পিক্সেল মার্জিন। আর এখানে যে গ্রে কালারের মধ্যে দিস ইজ হেডিং লেখাটা যে উপরের থেকে নিচে নেমে গেল এটা হচ্ছে আমার প্যাডিং। তো আশা করি যে মার্জিন এবং প্যাডিং সম্পর্কে আপনারা মোটামুটি ধারণাটা পরিষ্কার হয়েছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো নতুন কোনো একটা কিছু। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।